শুধু জানি হাইড্রোলিক ব্রেক থাকে বাইকে, কিন্তু হাইড্রোলিক ব্রেকটার মেনটেন কিন্তু আমরা কেউ করতে জানি না। এই মেনটেনটা কিভাবে করতে হয়? কেননা মেনটেন করতে জানি না, এই জন্যই কিন্তু বকেটটা বারবার নষ্ট হয়ে যায় এবং হাইড্রোলিক যে ব্রেকটা সুন্দরভাবে কিন্তু হয় না। তাহলে চলুন আজকে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। যে রিভিউটা আপনি কখনো কোথাও পাননি, কোনো গ্যারেজ আলাও আপনাকে বলেনি, কোনো শোরুম থেকেও আপনাকে এইটা জানিয়ে দেওয়া হয়নি এবং জানেনও না। ঠিক আছে, এটা আমি একটা ক্যাটালগ বই পড়ে পেয়েছি। আর অনেক বড় বড় ইঞ্জিনিয়াররাও এটা বলে যে আপনার যদি ব্রেক ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনি কি করেন, ব্রেক শু খুলে পরিষ্কার করেন, পরিষ্কার করলেই কিন্তু আপনার ব্রেক ভালো হবে না। এখন ধরেন আমার হার্টে প্রবলেম হয়েছে, হার্টের সমস্যা, আমার ব্যথা করতেছে হার্টের, কিন্তু আমি ওষুধ খাইলাম গ্যাসের, তাহলে কিন্তু আমার হার্টের সমস্যা ঠিক হবে না, আমার কিন্তু ব্যথাই থেকে যাবে। তাহলে আগে বুঝতে হবে যে আমার ব্রেকটার পারফরমেন্স কেন কমে গেল। ঠিক আছে, যাই হোক, তার আগে আমি বলতে চাই যে ভাই, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পেতে। দেখেন, আপনাদের হাত ধরেই আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনারা যদি আমার হেল্প না করেন তাহলে তো আমি সামনে এগিয়ে যেতে পারবো না ভাই। তাহলে আপনার কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা আমার একটু হেল্প করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনার সাথে যদি যোগাযোগ করতে চান, কাজ করাতে চান, যে কোনো সমস্যার সমাধান করতে চান, কোনো জায়গায় পারেন নাই, যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে আসেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওই জায়গার থেকে আপনারা আমার ফেসবুক পেজে আসতে পারেন এবং মেসেঞ্জারে মেসেজ করে আমারে নক দিতে পারেন। যাই হোক, এই যে দেখেন তেলটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই তেলটা কিন্তু সাদা থাকে, হয়ে গেছে কি লাল। তাহলে সাদা তেলটা লাল হয়ে গেছে, তাহলে এই তেলটা কি আমার ভালো আছে? ভালো নেই। অনেক গ্যারেজে যদি আপনি বলেন তাহলে আপনাদের বোকাও ভাবতে পারে, কিন্তু তার এখন যে জিনিসটা আমি না জানি সে জিনিসটা আসলেই আমি কোনোদিন জানি নেই। এই হাইড্রোলিক ব্রেক বেরোনোর পরে কিন্তু আমিও জানতাম না, কিন্তু আমি কিন্তু একটা আমার কাছে একটা বই আছে, ওই বই থেকে কিন্তু আমি পড়ার পরেই কিন্তু এইগুলো আমি বের করি যে একটা বাইক ভালো রাখতে গেলে, একটা ব্রেক ভালো রাখতে গেলে কি করতে হবে, সেগুলো কিন্তু আমি খুঁজে পেয়েছি, এই জন্যই আপনার সাথে শেয়ার করতেছি। দেখেন, এই যে তেলটা কিন্তু আমি ফেলে দেবো, ঠিক আছে, ফেলে দিয়ে এর ভিতরে যে সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং হাওয়া মারতে হবে। হাওয়াটা মারার সময় যেন ওই ছিদ্রের ভিতরে যেন হাওয়া ঢুকে যায়, তাহলে কিন্তু বকেটটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে দেখেন, হুন্ডার একটা তেল আমরা নিয়েছি, এই হুন্ডার তেলটাই কিন্তু আমরা এটা দিব। ঠিক আছে, আমরা তেলটা চেঞ্জ করবেন, কত হাজারে তেলটা চেঞ্জ করবে সেটা আমি বলে দেবো লাস্টে। যাই হোক, এই যে তেলটা আমি দেওয়ার পরে আগে কিন্তু আমার এই যে এর ভিতরে যে তেলটা থাকে সেটা কিন্তু বের করতে হবে। সেটা হচ্ছে নিচে যে ক্যালিবারটা থাকে, ওই ক্যালিবার চেপে পিস্টন দাবিয়ে তারপর উপর দিয়ে তেল ফেলাই দিতে হবে। তেল ফেলে উপরে দিয়ে তেল দিতে হবে। তেল দেওয়ার পরে যে নিচের যে ক্যালিবারে অ্যাডজাস্ট নাট থাকে ওই জায়গার থেকে নাটটা খুলে দিতে হবে। তারপর এই যে লাল তেলটা যতক্ষণে নিচে না যাবে ততক্ষণ আপনি এটা খুলে রেখে দিবেন। তারপরে যখন লাল তেল যাবে তখনই কিন্তু তেলটা পুরোটা চেঞ্জ হবে। যে চেঞ্জ কিন্তু হয়ে গেছে। তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তাহলে ভালো থাকবেন, আসি, আসসালামু আলাইকুম।